জি, জি। আমরা উনাকে চাচ্ছি আসলে যে ছোট থেকে উনাকে আমরা দেখেছি। যে উনার মতো একজন সৎ, ভদ্র, হ্যাঁ? উনি জনসাধারণের সাথে খুব খুব সুন্দরভাবে মিশেন। উনি কোনো অহংকারী নন। যেমন ধরেন উনি জামাতের এখানে ইয়া জামাতের আমির ছিলেন নেত্রকোনা জেলার। তো উনি ২০ বছর পর্যন্ত জামাতের আমির ছিলেন। কিন্তু উনি একটা স্কুটি চালাতেন। কোনো ধরনের প্রাইভেট কার বলেন, কোনো ভিআইপি কোনো বলেন, কোনো প্রটোকল নিতেন না, কোনো ধরনের কিছু নিতেন না। হ্যাঁ? তো একজন এরকম একটা নেতাকেই তো আমরা আসলে দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব তো দিতে চাই, যে নিজের জন্য ভাবে না, সাধারণ মানুষের জন্য ভাবে। করে আমরা যারা ছোটরা আছি, ছোট থেকে দেখেছি ওনার আচার আচরণ চলাফেরা। এখন হঠাৎ করে যে কেন এরকম করা হলো, ওনাকে জোট থেকে বাদ দেওয়া হলো, সেটাই বুঝতে পারতেছি না। তো আর যাকে এখন মনোনীত করা হলো, আলহামদুলিল্লাহ, আহ, ওনাকে আমরা আসলে চিনিই না। তো হঠাৎ করে যখন ওনাকে দেওয়া হলো, আমাদের তো আমরা বুঝতে পারতেছি না যে আসলে যাকে দেওয়া হলো তার নাম কি, সে কি করে, তার আচার আচরণ কিরকম। এখন এই কয়টা দিনের ভিতরে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব সে কি আসলে আমাদের জন্য কাজ করতে পারবে কিনা, সে কি আমাদের জন্য যোগ্য কিনা, সেটা তো আমরা এখনো বুঝতেই পারতেছি না। হঠাৎ করে যখন দেওয়া হলো, আর যেহেতু আমরা ওনাকে আমরা এনামুল হককে আমরা ছোট থেকে চিনি, এখন হঠাৎ করে যাকে দেওয়া হলো আমরা আসলে চিনি না, মানতেই পারতেছি না। সদর 12টা আসনে যেমন এনসিপির ফাহিম আহমেদকে এই আসনে মনোনীত করা হইল। আমরা 10 দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি যে বাস্তবতার আলোকে ভোটারদের চাহিদা অনুযায়ী আমরা মাওলানা এনামুল হক সাহেবকে নিয়ে দীর্ঘদিন যাবৎ এই মাঠটা সাজিয়েছি, গুছিয়েছি। আমরা এই মাঠে এনামুল হক সাহেবকে নিয়ে নির্বাচন করলে জিতার সম্ভাবনা পসিবল। সেই হিসাবে আমরা জোর দাবি জানাচ্ছি মাওলানা এনামুল হক সাহেবকে যেন এই আসনে প্রার্থী করা হয়। মাওলানা এনামুল হককে নেত্রকোনা সদর ও বারহাট্টা 2 আসনে এমপি হিসেবে দেখতে চাই, আর কাউকে চাই। উনি এক সৎ এবং যোগ্য আলেম, আর উনি বাগড়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কাজ করেছেন এবং উনি দীর্ঘদিন যাবৎ জামাতের পক্ষে কাজ করতেছেন। এই জন্য আমরা উনাকেই চাই, অন্য কাউকে চাই না।